হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার লাইফস্টাইল ব্লগ ভিডিও। তো অনেক দিন পরে আমাদের গ্রামে যাব, চাঁদপুরে। তো এখন আমি সাইনবোর্ড চলে আসছি, যেহেতু সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেছি। তো সকালবেলা আবার রোডে জ্যামজাট থাকে না, তো এই জন্য আমি সকাল সকাল সাইনবোর্ডে চলে আসছি। তো আপনারা আমাদের চাঁদপুরে কীভাবে যাইতে হয় সমস্ত কিছু আপনাদের কাছে শেয়ার করব। যেহেতু অনেক দিন পরে আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তো ভাবলাম যে আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করি। তো আমি আর সামিয়া সকালবেলা বাসা থেকে বের হয়ে গেলাম। তো এখন আমরা চাঁদপুর যাব, আবার বিকালের ভিতরে ঢাকাতে ব্যাক করব। তো পুরোটা এই একটা ভিডিওর ভিতরে আপনাদের কাছে শেয়ার করব। এখন আমি কাশপুর ব্রিজে চলে আসলাম। তো আর বেশি দূর নাই, যেহেতু কাশপুর ব্রিজ পার হইলে আমাদের দাউদকান্দি ববেরচর এই এলাকাটা আইসা পড়ে। তো এখন আমি মেঘনা ব্রিজে আছি। তো দেখতে দেখতে তো প্রথমে কাশপুর ব্রিজে ছিলাম, তো কিছু ফুটেজ নিতে পারি নাই, বাসে ঘুমিয়ে গেছিলাম। তো এখন দেখতে দেখতে চলে আসলাম ববেরচর। এটা হচ্ছে গিয়ে ববেরচর ফুটওভার ব্রিজ। তো আমাকে হাতের বাম দিকে নামে দিয়েছে রাস্তার। তো এখান থেকে আমি ফুটওভার ব্রিজ পার হয়ে কালীপুর যাব, কিভাবে সিএনজিতে কত টাকা ভাড়া পড়ে তো আপনাদের কাছে শেয়ার করব। তো এখন আমি ফুটওভার ব্রিজ থেকে নেমে এখান থেকে আমি সিএনজিতে করে কালীপুর যাব। তো এখান থেকে সিএনজি ভাড়া আমাদের 30 টাকা করে নিছে জনপ্রতি। তো আমাদের দুইজনে 60 টাকা ভাড়া নিছে আর কি। তো ঢাকার থেকে আমাদের এখানে আসতে নিছে 50 করে 100 টাকা। তো যেহেতু আমি সাইনবোর্ড থেকে গাড়িতে উঠছি, তো এই জন্য আমাদের ববেরচর নিছে 50 টাকা করে, 100 টাকা অলমোস্ট। তো এখান থেকে আমাদের কালীপুর যাইতে নিবে 30 করে 60 টাকার মতন। তো এখন আমরা কালীপুর যেয়ে ওইখান থেকে আবার নদী পার হতে 25 টাকা করে লাগবো, তারপর আমাদের এলাকায় চলে আসব। তো এখন আমাদের এলাকার কিছু ভিউ দেখাবো, কারণ এই শীতকালে সকালবেলার ওয়েদারটা খুবই সুন্দর। আর এখানে পাশে একটা নদীর মতন খাল আর কি। তো এখান থেকে অনেক মানুষ গোসল করে, আর বর্ষাতেই জায়গাগুলো খুবই মনে করেন যে পানিতে বইরে যায়। তো এখন আমাদের এলাকায় চলে আসছি। তো এখন নদীটা পার হইলে আমাদের মতলবপুরে চলে আসব, ওইখানে কালীপুর বাজার আছে। তো আপনারা দেখতে থাকেন। এখন আমরা কালীপুর টলার ঘাট চলে আসছি। তো এখানে 10 জন হইলে টলার ছাড়ে আর কি। তো 10 জন মানুষ হওয়ার পরে এখান থেকে টলার ছাড়বো, জনপ্রতি ভাড়া নিবে 25 টাকা করে। তো আগে 20 টাকা ছিল, তো এখন 10 জন যেহেতু হয়ে গেছে, তো আমাদের টলারটা এখন ছাইড়া দিব। তো আমরা দুজন একটা ভিডিও করে নিলাম। তো আমাদের কীরকম আজকে লাগতেছে আপনারা জানাইবেন, আর আমাদের মেঘনা নদীর ভিউটা আপনারা দেখতে থাকেন। আমরা ট্রলার থেকে নেমে একটা অটো নিয়ে নিলাম, তো আমাদের এলাকার জন্য। তো আমাদের ভাড়া নেবে এখান থেকে 50 টাকা করে। তো আমরা নতুন বাজার যাইয়া তো ওইখান থেকে বাসা যাব কি। তো আজকে যেহেতু বাড়িতে থাকবো না, তো কিছুক্ষণের জন্য এলাকায় আসছিলাম। তো এখন আবার ঢাকাতে ব্যাক করব কিছুক্ষণের ভিতরে। তো আপনারা দেখতে থাকেন। যেহেতু আজকে 1 ঘন্টার জন্য গ্রামে গেছিলাম, তো এই জন্য বেশিক্ষণ আর থাকা হয় নাই। তো আবার 2টা লঞ্চে ব্যাক করছি ঢাকাতে। তো আপনারা দেখতে থাকেন। তো এখন আমি মোহনপুর আছি। তো এখন আমি লঞ্চে যেহেতু, তো এখন ভাবলাম যে আমাদের কিছু ভিডিও বানাই নেই। তো এখানে আমরা কিছু রিলস ভিডিও বানাইলাম, তো আপনারা দেখতে থাকেন। আর একটা ফিল্টার মেরে একটা ভিডিও বানাইলাম আর কি, তো মেয়েদের মতন আর কি। তো দেখতে দেখতে আমরা এখন নারায়ণগঞ্জ চলে আসছি। নারায়ণগঞ্জ এলাকাটা আপনারা সবাই চিনেন, নারায়ণগঞ্জ লঞ্চঘাট। তো যেহেতু আর চলে আসছি, তো আমাদের আর বেশিটা পথ নাই। তো আজকের জার্নি এতটুকুই। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, সবাই ভালো থাকবেন। নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়। তো আবার অনেক দিন পরে হয়তো বা কোনো একটা ব্লগে আপনারা দেখবেন আমাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।